এখানে আমি শরবত তৈরি করেছি, দেখেন রোজার জন্য। মানে শরবতে কি কি দিয়েছি, কি মশলা দিয়েছি, আমি বেলের শরবত তৈরি করেছি। দেখতে থাকেন আমি কিভাবে বেলের শরবতটা তৈরি করলাম, কি কি মশলা অ্যাড করলাম। ঠিক আছে, তো দেখতে থাকেন। আসসালামু আলাইকুম। আজকে আমি বেলের জুস শরবত করব। কিভাবে করব দেখতে থাকেন। এবার বেলটাকে ফাটিয়ে নেব। দেখো বেলটাকে ফাটিয়ে নিয়েছি। এবার আমি চামচের সাহায্যে এটাকে তুলে নিব, জারের মধ্যে তুলে নেব। দেখো আমি পরিষ্কার করে নিয়েছি, এই জারের মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার জল দিয়ে দিব। এবার হাত দিয়ে মেখে নেব, বীজগুলোকে বার করে নেব। বীজগুলো বার করে নিয়েছি। এবার আমি ছাঁকনির সাথে ছেঁকে নিব। দেখো এভাবে আস্তে আস্তে ছেঁকে নিতে হবে। দেখো আমার ছাঁকা হয়ে গেছে, দেখেন কতটা খোসা হয়ে গেছে। এবার খোসাটাকে এখানে ফেলে দেব। এবার এর মধ্যে ঢেলে দেব। এখানে আমি চিনি নিয়েছি, 100 গ্রাম নিয়েছি। আপনারা যতটা নিতে পারেন, যে মিষ্টি বেশি খেতে ভালোবাসে তো মিষ্টি বেশি নেবে, যে কম ভালোবাসে তো কম নেবে। এখানে আমি বিট লবণ নিয়েছি। এখানে আমি চাট মশলা নিয়েছি, চাট মশলার গুঁড়ো নিয়েছি। এখানে জলজিরা নিয়েছি, এখানে তুলসী জিরো নিয়েছি। ঠিক আছে, তো এইগুলো আমি জুস শরবতে দিয়ে দেবো বেলের। এবার আমি এটার সাহায্যে মিক্সচার করে নেব। দেখেন ফেট করে নেব। এখানে আমার জুস শরবতটা তৈরি হয়ে গেছে, বেলের জুস শরবত। এবার আমি এখানে 6টা গ্লাস নিয়েছি। এবার ঢেলে দেখাবো আমি শরবতটাকে। এই শরবতটাতে এত উপকার আছে বলার কথা না। এই শরবত রোজার দিনে মানুষের ভাজা পোড়া খেয়ে অনেক পেট খারাপ হয়ে যায়। এই কিন্তু গ্যাস কোষ্ঠকাঠিন্য থাকলে পরে দূর করবে, পেটের অনেক সমস্যা দূর করে এই বেলের শরবতটা। ঢেলে নিব সবগুলো। দেখো আমার ঢালা হয়ে গেছে। 6টা গ্লাস হয়েছে আমার। রোজার জন্য কিন্তু ইফতারের পর কিন্তু খেয়ে কিন্তু জীবন শান্তি হয়ে যাবে এই শরবত। কিন্তু বেলের শরবতটা কীরকম লাগছে বলেন তো? দারুণ লাগছে না? এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।